যাবে গো বৌমাকে সবাকার মাঝখানে কোনে ওই যে অষ্টসখী রয়েছে ললিতা বিশাখা চম্পকলতা ওদের মাঝখান করে নিয়ে যাবো। হ্যাঁ গো হ্যাঁ। আর লাস্টে শর্ত কি জানো? আমার যে বাড়ির কুলদেবী শ্যামা রয়েছে ওই শ্যামা মায়ের নামে জয়ধ্বনি দিয়ে বৌমাকে বাজারে নিয়ে যাবে গো। বাবা কি দায়িত্ব দেখছো। তার যে কুলদেবী শ্যামা মা রয়েছে যাবার সময় শ্যামা মা এটাই মানতে পারি। ঠিক আছে দিদি হ্যাঁ এবার তাহলে আমি আমার বৌমাকে ডেকে দিই। তুই বৌমাকে ডাকবো? হ্যাঁ গো দিদি। ঠিক আছে একবার ডাকো দেখি কেমন বৌমা করেছো দেখি। বলি ও বৌমা গো কোথায় তো বৌমারা কোথায়? ও বৌমা গো বলছি তুমি তাড়াতাড়ি চলে এসো গো। কেন গো মা? ওই বৃন্দাবন থেকে না হ্যাঁ তোমার বড়াই মাসি এসেছে গো। ঠিক আছে মা ঠিক আছে, মাসিকে একটু বসতে বলো, আমি এক্ষুনি যাচ্ছি। ঠিক আছে চলে এসো। ও গোসাই কেন বারে বারে তব নাম ধরে করো বংশীধ্বনি? তুমি আরে দেখো না, তুমি আরে দেখো না। যতবার রাধা নামে সাদা বাঁশিটি বাজিয়েছ ততবার যে আমি কলঙ্কিনী হয়েছি গো রাধা। তুমি আমায় আর কলঙ্কিনী গিরিধারী গো। যেখানে যেভাবে আমি থাকি না কেন তোমারও চরণ শরণ নিয়ে আমি কি বলি যে আমি গিরিধারী? গিরিধারী লাহা কত তুমি আর লেরবে তুমি আর লের গিরিধারী
আজালিয়ারা বেরবে আজালিয়ারা বেরবে গিরি ধাদিলা আর কত আজালিয়ারা বেরবে আজালিয়ারা আছি হিরি মোর ব্রাম চক্ষু যে বারে বারে কেন করে স্কন্দন বুঝতে পারি না ইহারিকে কারণ বলো না গিরিধারী আমি তো শুধু তোমায় ভালোবেসেছিলাম তোমায় ভালোবেসে তব চরণ তলে দেখু মন প্রাণ জীবন যৌবন আমি তো সবই দিয়েছি রাধা মাধব তব চরণ তলে দেখু মন দিয়েছি বলি ওরা যে আমায় কেউ ভালোবাসে না রাধা মাধব শাশুড়ি ননদিনী সদাই সর্বদাই যে আমায় কৃষ্ণ কলঙ্কিনী বলি দেই দে গালি বলো না রাধা মাধব কলঙ্কের মালা পরিতে সাথ যদি একবার পাইতাম আমি কৃষ্ণ কালাচা তোমায় তো এই জন্মে দয়াময় পেলাম না তোমারও লাগিয়া ভক্তি চন্দন তুলসী নয়ে বসেছি গো দেব আমার প্রভুর চরণে পুষ্পাঞ্জলি হলো না গিরিধারী তবে চরণে তলে দেয়া হলো না আমার পুষ্পাঞ্জলি পাওয়া হলো না এই জন্মে তোমারও চরণ দুখানি কেন তুমি আমারই নাম ধরে বংশীর ধ্বনি করো আমারই নামে ধরে বংশীর ধ্বনি করে দয়াময় আমায় তো কলঙ্কিনী বানিয়েছ আর কি বাচ্চা বাঁচিও না গিরিধারী তুমি ওই সাধারণে রাধা বাসিটি আর বাঁচিও না যতবার রাধা নামে সাদা বাসিটি বাজিয়েছ মনেতে হয়েছে আমার উদাস উদাস মনি থেকেও বজধামে বসে তোমার বংশীর ধ্বনি শুনি আর কি বলি জানো রাধা মাধব ওই বাজায় আমার প্রাণবল্লভ শ্যাম সুন্দর আমারই নাম ধরি আর ওই বংশীর ধ্বনি এক মনে শুনি আর বাজিও না গিরিধারী আর বাজিও না বাজি রে বাঁশরি বাজি বাজে গো বাঁশরি বাজি বাজে রে বাঁশরি বাজে বাজে গো বাঁশরি বাজে বাজে রে বাঁশরি বাজে বাজে গো বাঁশরি বাজে যমুনা কুলে না কদমে ডালে না যমুনা কুলে না কদমে ডালে না ইয়ার মাছারি বাজে বাজে গো বাঁশরি বাজে বাজে রে বাঁশরি বাজে বাজে গো বাঁশরি বাজে বাজে গো
ওগো শ্যাম, তোমায় যখন এই জন্মে পেলাম না, আর তুমি মায়া ভরা বাঁশিটি আর মায়া ভরা বাঁশিটি বাজিও না শ্যাম। কেন তুমি ওই মায়া ভরা বাঁশিটি নাম ধরে আমায় বারে বারে ডাকো শ্যাম? রাধে রাধে, ওগো রাধে। কে গো তুমি আমায় রাধে বলে ডাকলে? এই রাধে নামে ডাকেছি যে একজনই গো, আমার যোগমায়া পূর্ণ মাসি গো। তুমি আমার কোন মাসি? ওগো রাধে। কেন তোমায় চিনিতে পারি না? কণ্ঠস্বর যে বড় হচ্ছে না, সত্য করে বলো না গো, তুমি আমার কোন মাসি? এ কি বলছো রাধে? তুমি আমাকে চিনতে পারছো না? ওগো রাধে, আমি তোমার যোগমায়া পূর্ণমাসী। মাসি? বলো বলো বলো। তুমি আমার যোগমায়া পূর্ণ মাসি? হ্যাঁ গো রাধে। মাসি গো, বলো বলো। তুমি যদি আমার যোগমায়া পূর্ণ মাসি হয়ে থাকো, ওগো রাধে। কতদিন হয়েছে তুমি আমারও সাক্ষাৎ আসো নাই? কতদিন হয়েছে আমারও বধুর কথা, কারোর বদন পানি শুনি না গো মাসি। বলো না মাসি, আমার বধুয়া কেমনই রয়েছে? আমারও বধুয়ার কুশল বার্তা বলো না মাসি। আর মাসি গো, বলো। এই বুঝি কি তোমার ওই দাসির কথা হয়েছে স্মরণে মাসি? বলো না রাধে। মাসি ওগো রাধে, তুমি ও কথা বলো না রাধে, তুমি ও কথা বলো না। তোমার কথা আমার নীতি নীতি স্মরণ হয় গো রাধে। কিন্তু যার কৃপাতি জগৎ চলে, তার কৃপা না হলে কেমন করে তোমার কাছে আসি বলো রাধে। ওগো রাধে, আজকে প্রভুর কৃপা হয়েছে বলি আজকে আমি তোমার কাছে আসতে পেরেছি। মাসি গো, ওগো রাধে, বলো না মাসি। তুমি বলেছি আমারও প্রভুর কি কৃপা হয়েছে যে তুমি আমার সাক্ষাতে এসেছো? বলো না মাসি, আমার বধূ কি বলেছি তোমায় জানো মাসি? বলো গো রাধে। তুমি যে আমাকে বলছো আমার শ্যামবধূর দর্শনে নিয়ে যাবি, হ্যাঁ গো। যেতে চাইলেও যে আমি যেতে পারি না ওগো রাধে। মাসি, তোমার শ্যামবধূ আজকে কোথায় রয়েছে জানো? কোথায় রয়েছে মাসি? তিনি যে মঙ্গলময়, মঙ্গলময়, সদাই সর্বদাই মঙ্গলেই থাকে মাসি। ওগো রাধে, বলো না মাসি। আজকে তিনি যে পূর্বে যমুনাকে কথা দিয়েছিল, সেই যমুনার পক্ষে আজকে নৌকো বিলাস করতে চান। যাবো না মাসি। তাই তো আজকে আমাকে এই সাজে পাঠিয়ে দিয়েছে। মাসি গো। চলো রাধে চলো, আর বিলম্ব করো না। দধির পসরা নই মাথি, চলো ওই বৃন্দাবনের পথে। যাবো না মাসি। কেন যাবে না গো? জানো মাসি, বলো বলো। বললো শ্যামসুন্দর আমার কথা দিয়ে কথা রাখে না মাসি। তাই নাকি? এক যুগ নয় 4 যুগ ধরে আমাকে ঠকিয়েছি। আর সবচেয়ে বড় কথা কি জানো মাসি? বলো রাধে বলো। যেই দিন আমার মানবল্লভ শ্যামসুন্দরকে চোখের দেখা দেখেছিলাম গো মাসি, তাই নাকি গো? সেই দেখাতে আমার দেহ মন প্রাণ জীবন যৌবন তার চরণে দিয়েছিলাম মাসি। আর জানো মাসি, বলো বলো। তার চরণে দিয়ে আমি কি বলেছিলাম জানো মাসি? কি বলেছিলে গো রাধে? তুমি শুনবে মাসি। তাই বলো রাধে, তাই বলছি শোনো মাসি। আমি কৃষ্ণকে মন দিয়েছি গোপনে। তুমি গোপনে মন দিয়েছো? কৃষ্ণ ছাড়া চাই না। বলো না রাধে, ও কথা বলো না। কিছু এই জীবনে আমি কৃষ্ণকে মন দিয়েছি গোপনে। আমি কৃষ্ণকে মন দিয়েছি গোপনে। কৃষ্ণ ছাড়া চাই না কিছু এই জীবনে। কৃষ্ণ ছাড়া চাই না কিছু এই জীবনে। আমি কৃষ্ণকে মন দিয়েছি গোপনে। আমি কৃষ্ণকে মন দিয়েছি গোপনে। কি বলছো রাধে?
হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। হেল 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 হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। রাধা রানী কৃষ্ণকে গোপনে গোপনে মন দিয়েছি। কি গো তোমরা গোপনে গোপনে মন দিয়েছো নাকি কৃষ্ণকে? কি গো তোমরা কেউ কৃষ্ণকে মন দাওনি? তাহলে কি দিয়েছো? কি গো সবাইকে একদিন মন প্রাণ যৌবন পর্যন্ত একদিন তাকে দিয়েছিলে। কি গো দাও না? ওগো রাধে বলো মাসি। তুমি যখন মন প্রাণ সবই দিয়েছো, হ্যাঁ মাসি। আর বেশি বিলম্ব করো না। বিলম্ব করবো না। তাহলে আজকে আমার সাথে চলো রাধে। মাসি গো কি করে যাব তোমার সঙ্গে তুমি বুঝতে পারো না মাসি। কেন গো রাধে? আমি যে গৃহে বাস করে বাঁধিনি আমার শাশুড়ি ননদিনী গো। শাশুড়ি তো নয় জানো সাঁড়াশি গো। সাঁড়াশি? কখন যে আমার গলাটা চেপে দেবে বোঝা বড় মুশকিল। ও বাবা। আর যে আছে আমার ননদিনী গো, সদাই সর্বদাই আমায় কৃষ্ণ কলঙ্কিনী বলি দেয় যে গালিমন্দ। বলো মাসি বলো তাদেরকে এড়িয়ে কেমন করে যাই আমার শ্যামবধূ আর দর্শন লাগে। কি গো মায়েরা, রাধা রানী শাশুড়ি কি সাঁড়াশি, আর এখনকার শাশুড়ি কি গো মা সাঁড়াশি হতে পেরেছে? এখন আর শাশুড়িকে সাঁড়াশি হতে হবে না, বৌমারা তো সাঁড়াশি হয়ে এসেছে। কখন যে শাশুড়ি গলা টিপবে সেটাই ভাবছে। এখনকার বৌমা নয় বৌমা, কখন যে রাত্রেবেলা ফাটবে একটু সকালে ফাটবে তারাই জানে। কি গো মা শুনতে হয়তো একটু খারাপ লাগছে, কথাটা কিন্তু বাস্তব। কলিযুগে বৌমা নয় একটা একটা বৌমা আসছে সবার ঘরে। মাসি কি গো তুমি বোধহয় জানো না বলে তাই আমার মায়েদের নামে এমন কথা বলে দিচ্ছ। মায়েদের নামে মানে তুমি কি বলতে চাইছো? এইখানে মায়েরাও যেমন ভালো আর মায়েদের যে বৌমারা এসেছে তেমনই ভালো না। শাশুড়ি বৌমা মিলে কেমন তোমার হরি কথা কৃষ্ণ কথা শ্রবণ করতে বসেছে দেখেছো? এইখানে তো বসেছে, কিন্তু ঘরে যা ঘরে গেলে বুঝতে পারবো কেমন বসে। এখানে কি করবে? চাপের মানে বসতে হচ্ছে, চুপচাপ বসেছে, সবাই হাতে তালি দিচ্ছে। শাশুড়ি বৌমা একসাথে ঘরে গেলে হাতে হাতে মারামারি লেগে যাবে। না মাসি খুব ভালো খুব ভালো। সত্যি বলছো? হ্যাঁ ঠিক আছে। আর ওগো রাধে বলো মাসি বলো। তাই কি বলছি জানো? কি বলছো? রাধে আজকে তাহলে আমি তো তোমাকে বলতেই ভুলে গেছি। তুমি কি ভুলে যাও? আমার কাছে এলেই সব ভুলে যাও। কি ভুলে যাই জানো? বলো না মাসি। আমি তোমার কাছে আসার আগে তোমার শাশুড়ির কাছে গিয়েছিলাম। আমার শাশুড়ি কাছে গিয়েছিলাম তো জটিলা কি বলেছে? বৌমাকে নিয়ে যাবে, অনুমতি দিয়েছে তো। মাসি গো তাহলে আর কেন বিলম্ব করো? যখন শাশুড়ি মা অনুমতি দিয়েছে মাসি, তখন প্রান্তিক মোদের বেলা যাই। চলো মাসি চলো। ওগো রাধে বলো মাসি। অনুমতি তো দিয়েছে, কিন্তু তার তিনখানা শর্ত দিয়েছে। কি শর্ত খাইয়েছে তোমায়? তোমার শাশুড়ি খাওয়াবে, তুমি ভাবলো কি করে যে তোমার শাশুড়ি আমাকে শর্ত খাওয়াবে? তুমি যে বলছো আমাকে খাইয়েছে না দিয়েছে তো বুঝতে পারছি না। খাইয়েছে মানে সে কথার নিয়ম দিয়েছে, বৌমাকে নিয়ে যেও, তার তিনখানা নিয়ম আছে। কি কি নিয়ম? আচ্ছা কি গো মা, আমি বলেছিলাম তোমাকে দায়িত্ব দিয়েছিলাম। প্রথম শর্তটা কি ছিল? কি গো? হ্যাঁ হ্যাঁ ঠিক বলেছো, যেমনটি নিয়ে যাবে
তেমনটি আবার দিয়ে যেতে হবে। মাসি বলো বলো। তুমি আমার শাশুড়িকে যে এই কথাটা দিয়েছো, হ্যাঁ। যেমনটি নিয়ে যাবে তেমনটি দিয়ে যাবে, হ্যাঁ। তুমি কি আমাকে ওজন করে নিয়ে যাবে, ওজন করে দিয়ে যাবে? সত্যি তো আমি এতটা ভাবিনি। ঠিক আছে, যদি ওজন করতে হয় কি আছে, কি গো মা, এখন ওজন করা কত জিনিস রয়েছে। এখন দেখবে ডাক্তারখানা যাবে, প্রথমে ওজন করতে হবে। আগে ডাক্তারের দাঁড়ি পাল্লায় উঠে যাও, তারপরে তোমার প্রেশার দেখবে, তারপরে কি রোগ হচ্ছে তারপরে দেখবে। এই হচ্ছে তোমার হচ্ছে শাশুড়ি। আগে দাঁড়ি পাল্লা ওজন করে নিয়ে যাব, আবার যা আসার সময় ওজন করে দিয়ে যাবো। আচ্ছা মাসি বলো। আমি দাঁড়ি ভাটে ওজন হতে গিয়ে দেখলাম আমি পুরো 60 কিলো রয়েছি, হ্যাঁ। তাহলে তুমি কি আমাকে 60 কিলো দিয়ে যাবে? অবশ্যই। মাসি। যদি একটু ঘাম টান বেরিয়ে যায়, তোমাকে 1 গ্লাস জল দেবো দাঁড়ি পাল্লা চেপে, তুমি ঘট ঘট করে খাবে। 60 কিলো হলে আর জল খাওয়া হবে না, বন্ধ, সেইখানে জল বন্ধ করে দেবো। ঠিক আছে মাসি, তোমার আর কথা কি মেনে জানো? নিলাম। আর বলেছি, আর কি বলেছি? আর কি বলেছে, অষ্টসখীর মাঝখানে করে নিয়ে যেতে হবে। আমার প্রিয়তমা সখী ললিতা, বিশাখা, চম্পকলতা, ইন্দুলেখা, হ্যাঁ। এতগুলো সখীকে নিয়ে যাবে তো? সবাইকে নিয়ে যাবে। আচ্ছা আর কি বলেছি? শুধু তো সখীরা যাবে না, মায়েরও যাবে। কি গো, মায়েরা যাবে তো? সবাই একটু জয় দত্ত রাধা রানী বলো, রাধা রানী কি। হ্যাঁ দেখেছো, সবাই জয় দিয়েছে। এইবার বলো আর কি বলেছি? আর বলেছি তোমাদের কুলদেবী শ্যামা মা রয়েছে, যাবার সময় শ্যামা মায়ের জয় ধ্বনি দিয়ে নিয়ে যেতে বলেছি। কিন্তু মাসি গো, বলো। তুমি যখন বলছো শ্যামা মায়ের চরণে প্রণাম জানাবো, সখীদেরকে নিয়ে যাব, মায়েদেরকে নিয়ে যাব, হ্যাঁ। কিন্তু তুমি না কথা দিলে আমি কিন্তু বাড়ি থেকে বেরোবো না। বলো। তাহলে আমাকে এই মুহূর্তে এখানে দাঁড়িয়ে কথা দাও। তোমাকে কথা দেবো? হ্যাঁ। কি গো মা, রাধারানীকে কথা দেবো? মাসি গো, কি কথাটা দেবে জানো? কি কথাটা? আমাকে আমার শ্যাম্পু ধোয়ার বামে দাঁড় করাবি, আর এইখানে ভক্তি মন্ডলী মায়েরা রয়েছেন, বাবারা রয়েছেন, তাদের সবাইকে শ্যাম দর্শন করাবি। সবাইকে তো শ্যাম দর্শন করাবো, কিন্তু এখনো যারা প্রসাদ পেতে বাকি আছে, দয়া করে প্রসাদ সেবা করি, তারপর গান শ্রবণ করতে বসুন। কি গো মায়েরা, আপনারা এখানে যারা যারা বসে আছেন, একটু হাত তুলে জানান তো এখনো কে বাকি রয়েছে প্রসাদ পেতে। কি গো, তোমরা এখনো প্রসাদ পেতে কে কে বাকি আছে, একটু হাত তুলো দেখি। সবাই পেয়ে গেছো? আচ্ছা, যারা যারা পেয়েছে একটু হাত তুলে জানিয়ে দিন মালিক বাবুকে যে আমরা পেয়ে গেছি। তাই গৌরবে মানন্দে। ঠিক আছে, সবাই এখানে পেয়ে গেছে। আর যারা বাড়ি থাকতে আসবে তারা প্রসাদ সেবা করে গান শ্রবণ করতে আসবেন। ঠিক আছে, এইবার রাধারানীকে দেখো শ্যাম সুন্দরের কথা দেবো। কি গো মা, এখন একটু এখনকার যুগ কি গো, সেজে গুজে সবসময় যেতে হবে। একটু ভালো করে না সাজলে শ্যাম সুন্দর আসবে কেমন করে। কি গো, একটু দেখো কথা দেবো, একটু ভালো করে সেজে নিই, দাঁড়াও। মাসি, আমি এটা জীবনে দেখিনি যে কথা দিতে গেলেও আমার সুন্দর করে সাজতে হয়। রাধি, এইবারে দেখো তো ভালো লাগছে কিনা। মাসি হ্যাপি লেগেছে, শুধু যেন মনে হয় কি জানো, হ্যাঁ একদম ডিজে বুড়ি। কি বুড়ি? ডিজে বুড়ি। সত্যি বলছো? বলি মাসি, এবার আমাকে কথা দাও। তাই তোমাকে আমি আজকে কি কথা দেবো জানো? কি কথা দেবি? গো আমি কথা দিলাম, সত্যি? গো তুমি আর সে। ও মাসি গো, ওইদিকে দেখো কেমন দাঁড়িয়ে আছো। ও গো যুগে যুগে থাকবে সাথে। সত্যি বলছো মাসি? ও গো যুগে যুগে থাকবে সাথে। আমি কথা দিলাম, আমি কথা দিলাম, আমি কথা দিলাম, আমি কথা দিলাম, তুমি আর সে যুগে যুগে থাকবে সাথে, যুগে যুগে থাকবে সাথে। আমি কথা দিলাম, আমি কথা দিলাম, আমি কথা দিলাম, আমি কথা দিলাম। হাতে তাই দাও, কথা দিয়েছি না, নেতা আবার তো ঘুমিয়ে পড়বে। কি গো, ফুলেতে যেমনই গন্ধ থাকে, সুরেতে যেমনই ছন্দ আছে, ফুলেতে যেমনই গন্ধ থাকে, সুরেতে যেমনই ছন্দ থাকে, তেমনি করে আমরা দুজন, তেমনি
করে আমরা দুজন মিলে মিশে রব দিনে রাতে যুগে যুগে থাকবে সাথে আমি কথা দিলাম 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 আমি কথা দিলাম। ও মাসি গো কি তোমার কোলটা নরম। সত্যি বলছো? তাহলে বসে থাকো রাধে। কি গো মাসি কি নরম কোল পেয়েছো, একটু বসে। কতদিন পর তোমার একটু কোলে বসলাম, তুমি আমাকে এইরকম করে আছাড় মারলে। না না, কোলে বসে একটু দুধ খাবিয়ে দেবো। বলি মাসি গো, ও গো রাধে, তুমি যখন আমায় কথা দিয়েছো আর বিলম্ব করবো না। হ্যাঁ? আমার প্রিয়তমা সখী ললিতা, বিশাখা, চম্পলতা, ইন্দুলেখা রয়েছে, ওদেরকে ডেকে নিয়ে আমরা বাজারে বেরিয়ে যাবো। ঠিক আছে, তাহলে তুমি একটু এগিয়ে যাও, আমার সখীরা রয়েছে কোথাও দেখিস। সখীরা নিশ্চয়ই আছে, বলে আসছি। ও গো রাধে, বলো। তুমি এবার সখীদেরকে ডাকো। শুধু তো সখীরা যাবে না, মায়েরাও যাবে। কি গো মায়েরা সবাই যাবেন তো বাজারে? তোমাদের আবার লম্বা লম্বা হাই উঠে যে দেখে তো ভয় লাগছে। বলি মাসি, হ্যাঁ তাহলে মায়েদের বাড়িতেও তুমি চলে যাও। কি বলে দেবো? মায়েদেরকে বলবে সুন্দর করে সাজুগুজু করতে, দধি দুধ ঘিত বলে পশুরা খানি নই, আমাদের সঙ্গে আসতে। কি গো মায়েরা, তোমরা সবাই বাজারে যাবে? আরে হ্যাঁ কি না বলো, কি নিয়ে যাবে? হ্যাঁ খুঁজে পাচ্ছ না। যাদের যাদের বাড়িতে দুধ আছে দুধ নিয়ে গেল, আর না থাকলে আর যাদের ঝিঙ্গা পটল টটল আছে ঝিঙ্গা পটল নিয়ে গেল। মাসি গো, আর যাদের কিছু নাই, কিছু নাই, তার একটা জলের বোতল নিয়ে যাবে। কেন বলো তো? মধ্যে যে দুধগুলো আছে না, অনেক অনেক দুধগুলো না মোটা মোটা আছে, একটু একটু জল মিশিয়ে। আমার দুধ তো একেবারে মোটা শক্ত হয়ে বসে আছে, কোনো দুধের কষ্ট। যারা যারা জল দেবে আমি পুরো মিশিয়ে দেবো দুধ। বলি মাসি ঠিক আছে, তাহলে আমিও ওখান থেকে নিচে আমার সখীদেরকে। ওরে আই ললিতা আই বিশাখায়া ওগো মথুরা বাজারে যাব ছুটি ছুটি। কি গো মায়েরা সবাই হাতে তালি দাও, তালি দাও। আই ললিতা আই বিশাখায়া
নাচ সব বন্ধ কিন্তু মাসি তাল আর বন্ধ হয় বলি মাসি রাধে এইরকম করে হবে না আলো মোর তো তাল উঠে আছে আমার সখীদেরকে বাবা। দেখে মিথ্যান পরে সব হবে সখীরা এলে তাল নামবে বলি ও ললিতে বলি ও লোবিনা ও লমাতি না ললিতে বলি ও ললিতে বলি মাসি বাবা এই অসময়ে ডাকছো কেন? এলেই তোমাকে সব তোমাকে বলবো তোমাকে দেখতে পাই না কি মনটা ছটফট করছে তুমি যে কখন আসবে তাই এসেছো কি তাই এসো ঠিক আছে তুমি একটু অপেক্ষা করো আমি যাচ্ছি। আমার কৃষ্ণ সখা দাও হে দেখা দিও না জ্বালা আমার রাধা রানী রাধা রানী রাধা রানী কেঁদে কেঁদে গাথে গো মালা রাধা রানী কেঁদে কেঁদে গাথে গো মালা